ইরান এবং ইসরায়েল দ্রুতই একটি সমঝোতায় পৌঁছাতে পারে বলে আশা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার G7 সম্মেলনে যোগ দেওয়ার আগে একথা বলেছেন তিনি। প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে তার প্রশাসন আন্তরিক। এদিকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার 10 থেকে 15% পর্যন্ত ক্ষতি করার সক্ষমতা দেখিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিয়োজিত ইসরায়েলের দূত মাইকেল লাইটার। অন্যদিকে পরমাণু বোমা তৈরিতে ইরান আগ্রহী নয় বলে জানিয়েছেন দেশটির রেভলিউশনারি গার্ডের সাবেক প্রধান মোহসেন রেজাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করেন দ্রুতই ইসরায়েল এবং ইরান নিজেদের মধ্যে সংঘাত নিরসনে একটি কার্যকর চুক্তিতে পৌঁছাবে। তিনি বলেন, কিছু সময় সংঘাতে লিপ্ত দেশগুলো নিজেদের স্বার্থের লড়াই চালিয়ে যেতে চায়। I think it's time for a deal and we'll see what happens, but sometimes they have to fight it out, but we're going to see what happens. I think there's a good chance there'll be a deal. এদিকে ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা চালানোর পরিকল্পনার পেছনে আমেরিকার সমর্থন আছে কিনা এমন প্রশ্ন করলে এড়িয়ে যান ট্রাম্প। বলেন, দুই দেশের সাথেই যোগাযোগ অব্যাহত রাখতে চায় আমেরিকা। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে তার প্রশাসন আন্তরিক বলেও জানান ট্রাম্প। Well, we get along very well, and I will tell you that I think I have great respect for each other. এদিকে জাতিসংঘে নিয়োজিত ইসরায়েলের দূত মাইকেল লাইটার এবিসি নিউজকে বলেন, তেহরানের হাতে থাকা শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার 10 থেকে 15% পর্যন্ত ক্ষতি করার সক্ষমতা দেখিয়েছে। ইসরায়েলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা যে কোনো দেশের বিরুদ্ধে তেল আভিভ সামরিক অভিযান চালানোর অধিকার রাখে বলেও জানান তিনি। ইসরায়েলের হামলার মুখে ইরানের পরমাণু কর্মসূচিতে নাটকীয় পরিবর্তন এসেছে দাবি করে লাইটার বলেন, ইসরায়েলের হামলায় তেহরান নিয়ন্ত্রিত পরমাণু কর্মসূচির প্রায় সব ধরনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুতই ইরান পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে বলেও আশা করেন তিনি। যদিও ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করেনি এবং আগামীতেও এ ধরনের কর্মসূচিতে তেহরানের আগ্রহ নেই বলে জানান দেশটির রেভলিউশনারি গার্ডের সাবেক প্রধান মোহসেন রেজাই। বলেন, ইসরায়েলের মিত্র দেশগুলোর প্রতিক্রিয়া জানতে অপেক্ষা করছে তেহরান। ইরানের উপর হামলায় তেল আভিভকে সমর্থন দেওয়া দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের প্রধান। پرهیز خواهیم کرد که واقعا به سراغ بمب اتم بریم. البته ما آینده نمیدونیم چی میشه، ولی ما همچنان فتوای مقام معظم رهبری رو এদিকে ইরানের ক্ষমতাসীন সরকারকে ছুড়ে ফেলতে দেশটির সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সবশেষ শাহের ছেলে রেজা পাহলভি। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে পাহলভি বলেন, ইরানের অকুতূহল জনগণের সামনে সত্যিকার স্বাধীনতা অর্জনের পথ খুলে গেছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনায় সমর্থন নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তা নেড প্রাইস বলেন, ইরানের সরকার পরিবর্তন বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও আসলে সেই দিকেই অগ্রসর হচ্ছে তেল আভিভ। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।